জাহান্নাম মানবজাতির জন্য আল্লাহর সবচেয়ে ভয়ঙ্কর গজব। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তব, চিরন্তন বাস্তব, যার ভয়াবহতা কল্পনাকেও হার মানায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা তাহরিম আয়াত 6। জাহান্নামের আগুন কোনো সাধারণ আগুন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি তীব্র। যদি এক ফোঁটা আগুনের আগুন দুনিয়ায় ফেলা হতো, তবে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যেত। শাহী মুসলিম হাদিস ৮৮৪৩। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নাম এমন এক জায়গা যেখানে শান্তি বলে কিচ্ছু নেই, যেখানে আকাশ নেই, বাতাস নেই, নেই কোনো মুক্তির সম্ভাবনা। সেদিন মানুষ দলবদ্ধভাবে আনা হবে, কেউ চোখে অন্ধ, কেউ চেহারাহীন, কেউ চেনাই যাবে না। সবারই একটা শেষ গন্তব্য, জাহান্নাম। আল্লাহ বলেন, যখন তারা জাহান্নামকে দূর থেকে দেখতে পাবে, তখন তারা তার ক্রুদ্ধ গর্জন ও শ্বাস প্রশ্বাস শুনবে। সূরা আল ফুরকান আয়াত ১২। জাহান্নাম এমন একটি স্থান যেখানে মানুষ বাঁচার জন্য মৃত্যু চাইবে, কিন্তু মৃত্যু আসবে না। আল্লাহ বলেন, তাদের মৃত্যু আসবে না যাতে তারা মরতে পারে, আর জাহান্নামের শাস্তিও তাদের থেকে হালকা করা হবে না। সূরা ফাতির ৩৬। জাহান্নামের ভিতরে থাকবে তপ্ত আগুন, ফুটন্ত পানি, জ্বলন্ত শিকল, বেঁধে রাখা হবে অপরাধীদের। একজনের গলার মধ্যে ঢোকানো হবে লোহার শিকল, যা মাথা থেকে পা পর্যন্ত ঝলসে দেবে। আল্লাহ বলেন, তাদের গলায় থাকবে লোহার বেড়ি এবং শিকল, তাদের টেনে নেওয়া হবে ফুটন্ত পানির দিকে। সূরা আল মুমিন আয়াত ৭১-৭২। জাহান্নামের খাবার হবে জাক্কুম গাছের ফল, যা তেলের মতো ফুটে উঠবে পেটে। আল্লাহ বলেন, জাক্কুম গাছের ফল পাপীদের খাদ্য হবে। সূরা আস-সাফাত ৬২। এমনও বলা হয়েছে, যদি কেউ একটি ফোঁটা জাক্কুম চেখে ফেলে, সে তার জীবনের বাকি অংশে কখনো পানি চাইবে না, বরং মৃত্যু চাইবে। তাদের পানীয় হবে ফুটন্ত পানি ও পুঁজ, যা তারা তৃষ্ণার্ত হয়ে গিলবে, কিন্তু গিলতে পারবে না। আল্লাহ বলেন, তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি ও পুঁজ, যা তাদের চেহারা ঝলসে দেবে। সূরা মুহাম্মদ ১৫। জাহান্নামের বাসিন্দারা একে অপরকে দোষারোপ করবে। তারা বলবে, আমরা এই লোকদের অনুসরণ করেছিলাম, হে আমাদের রব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ বলবেন, তোমরা চুপ করো, আজ কারও কথা শোনা হবে না। সূরা আল মুমিনুন ১০৮। তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, তাদের হাত এবং পা সাক্ষী দেবে তারা কি করেছিল। আল্লাহ বলেন, আজ আমরা তাদের মুখ বন্ধ করে দেব, তাদের হাত আমাদের সঙ্গে কথা বলবে এবং তাদের পা সাক্ষী দেবে তারা কি করেছিল। সূরা ইয়াসিন ৬৫। জাহান্নামের রক্ষীরা ফেরেশতা, তারা কঠোর, নির্মম, তারা কখনো অবাধ্য হয় না, তাদের চোখে এক বিন্দু দয়া নেই। আল্লাহ বলেন, তারা এমন ফেরেশতা যারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না, আর যা আদেশ দেওয়া হয় তাই সম্পূর্ণভাবে পালন করে। সূরা তাহরিম ৬। সেদিন জাহান্নাম চিৎকার করে উঠবে, আরও আছে কি, আরও দাও। সূরা কাফ ৩০। নবীজি বলেন, জাহান্নামের এমন একটি খাদ আছে, যদি তাতে একটি পাথর ফেলা হয়, তবে তা ৭০ বছর ধরে পড়তে থাকবে। তিরমিজি হাদিস ২৫৭৯। সেদিন আফসোসের সীমা থাকবে না। মানুষ বলবে, হায়, আমি যদি আল্লাহর কথা শুনতাম, হায়, আমি যদি রাসূলের অনুসরণ করতাম। কিন্তু সেই আফসোস আর কাজে আসবে না। সেদিনের কান্না হবে এতটাই গভীর
যেখানে চোখ থেকে শুধু পানি নয় বরং রক্ত ঝরবে। সেদিন কোনো কবরের আরাম নেই, কোনো জান্নাতের সুখ নেই, শুধু শাস্তি, লাঞ্ছনা আর অনন্ত শোক। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের জীবনের এই বর্ণনা শোনার পর যদি আমাদের অন্তর না কাঁপে, তাহলে কিসের অপেক্ষা করছি আমরা? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, তোমরা আগুন থেকে বাঁচো, ইভেন যদি তা একটি খেজুর দানা দিয়েও সৎকা হয়। সহিহ বুখারী ও মুসলিম। এখনও সময় আছে, তওবা করো, নামাজে ফিরে এসো, পাপ থেকে ফিরে এসো। আল্লাহর রহমত বিশাল, যিনি জাহান্নাম সৃষ্টি করেছেন তিনি সেই দরজা বন্ধ করারও ক্ষমতা রেখেছেন। তার কাছে ফিরে আসো, কারণ সে আগুন কারো জন্য নয় যে আজ থেকে ফিরে আসে, যে কাঁদে, অনুতপ্ত হয় এবং আল্লাহর সামনে মাথা নত করে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমিন। আপনার দায়িত্ব এখন শুধু নিজে শোনাই নয়, অন্যকে জানানো। লাইক দিন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও পর্ব পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।